হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ যাব আমরা আমাদের বাগানে, যেখানে আলু বাগান, ঢেঁড়স বাগান চাষ করেছি। ওখানে আজকে যাব, দেখব আলু বাগান কিরম হয়েছে, ঢেঁড়স বাগানটা কিরম হয়েছে। ঢেঁড়স দানাও ফুটতে বাকি আছে, গাছে জল দেবো কিছু। তাই যাব ওখানে, দেখব। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখতে থাকুন কিরম হতে চলেছে। তো গাইস, এই গাড়ি বার করছি। সকালে বার করলাম গাড়িটা। তা গাড়িটা অনেক দিন স্টার্ট দেওয়া হয়নি, তাই একটু স্টার্ট দেওয়ার জন্য গাড়িটা পার করব। তো গাইস, বাগানে চলে এসেছি, দেখা পাচ্ছ সবাই। এই হচ্ছে আলু বাগান আমাদের। এখানে অনেক চাষি চাষ করেছে আলু বাগান, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে হচ্ছে ঢ্যাঁড়স চাষ করা হয়েছে। ঢ্যাঁড়স দানা পোঁতা হয়েছে, আস্তে আস্তে গাছটা বড় হবে। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুর থেকে জল নিয়ে এই ঢ্যাঁড়স বাগানে, আলু বাগানে দেওয়া হয়। ওই জন্য পুকুরটা করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন, আলু বাগানে জল দেওয়া হয়েছে আলুটা বড় হওয়ার জন্যে। এর আগে একবার জল দেওয়া হয়েছিল, আর একবার জল দেওয়া হচ্ছে। আর এই এই ভাটিগুলো এখন জল দেওয়াই হয়নি। আর এপারে যে ঢ্যাঁড়স বাগানটা আছে, এটাই আমাদের। এখানে আজ ঢ্যাঁড়স বাগানে জল দেবো। এখানে জল দিয়ে খুশে দানা পুঁততে হয়। আর এই পাশের যে ঢ্যাঁড়স বাগানটা আছে, এটাই আমাদের। আর আলু বাগানটা যেটা, এটা আমার দাদাদের আলু বাগান। আর দাদাদের আলু বাগানের পাশেই আমাদের আলু বাগান। তাই যাব আমাদের আলু বাগানটা দেখব, আলু বাগানটা কীরকম হয়েছে, কতটা বড় হয়েছে, জল দেওয়া যাবে কি না, সেটাই দেখব। দেখতে পাচ্ছ গাছ মোটামুটি বড় হয়ে গেছে। এবার আমার মেজ দ্বারা জল দিয়ে দিয়েছে আলু বাগানে, দেখতে পাচ্ছ তোমরা। গাছ অনেক বড় হয়ে গেছে। আমাদের বাগানটা ছেঁচা দেওয়া হয়েছিল এর আগেবারে। এবার ভাটি নিয়ে আর একবার দিতে হবে ছেঁচাটা। আর দেখতে পাচ্ছ গাছ অনেক বড় বড় হয়ে গেছে। আর দুটো তিনটে বার ছেঁচা দিলে গাছ অনেক বড় হয়ে যাবে, আলু তোলার সময় হয়ে যাবে। এই আমার ভাইপো এসেছে, ওরা আলু বাগানে ভাটি দিচ্ছিল। দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। এখানে ঢেঁড়স চাষ করাও হয়। আমাদের ডান দিকে ঢেঁড়স চাষ হয়, আর বাঁ দিকে আমরা আলু চাষ করি। দাদাদের ভাটি দেওয়া হয়ে গেছে, আমাদের এখনো ভাটিও দেওয়া হয়নি। ভাটিটা দেবো। দেওয়ার আগে ঢেঁড়স দানা আছে, ঢেঁড়স দানাগুলো পুঁতে নেবো। দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় হয়ে গেছে। এখানে অনেক অনেক লোক চাষ করে, আলু চাষ, ঢেঁড়স চাষ, নানান রকম সবজি চাষ অনেক লোকেই করে এখানে, প্রচুর লোক করে। দেখতে পাচ্ছি মধ্যিখান থেকে ড্রেন টানা হয়েছিল এখান থেকে জল দেওয়ার জন্যে। আর দেখতে পাচ্ছ দাদাদের ভাটি দেওয়া হয়ে গেছে, আমাদের এখন ভাটি দেওয়া হয়নি। আমাদের এখনও ভাটি দেওয়া হয়নি, দেওয়া হয়ে গেছে। দেবো, আমরা ভাটি দেবো। আর এই যে ড্যাম নিয়ে এসেছি, ড্যাম, বালতি, আর ওই যে বাঁক নিয়ে এসেছি, মা জল উড়ছে। ওই জল নিয়ে, ওই বাঁকটা নিয়ে ভাই জল নিয়ে যাচ্ছে, বালতি করে নিয়ে গিয়ে ঢেঁড়স গাছে দেবে। আমিও নিয়ে যাব ড্যাম, ওই বাঁকের দুটো ড্যাম বেঁধে কাঁধে করে নিয়ে যাব আমি ঢেঁড়স বাগানে জল দেবো। এই দেখো গাইস, সাজিয়ে নিয়েছি বাঁক, জলও নিয়ে নিয়েছি, এবার কাঁধে করে নিয়ে যাব। দেখতে পাচ্ছ বাঁকটা কেমন করে নিয়েছি। এবার কাঁধে করে নিয়ে ওখানে যাব, গিয়ে জল দেবো। দেখতে থাকুন কী হতে চলেছে। দেখো গাইস, এই জল দেওয়া হচ্ছে, বাঁক নিয়ে চলে এসেছি, মা বালতি করে জল দিচ্ছে ভাটি। এই জল দেওয়া হয়ে গেছে। এবার ভাটিগুলো বিকালে এসে খুঁজতে হবে, পাশি দিয়ে খুঁজে নিয়ে দানা পুঁততে হবে। এই দেখো দেখছেন,
যে দানা পোঁতা হয়ে গেছে অলরেডি, এবারে এগুলো দানা দানা পোঁতা হয়ে গেছে, এবারে গাছ বেরোলে তারপরে জল দিতে হবে। আর ওপার থেকে আমরা দানা পোঁতা স্টার্ট করছি। এগুলো সব দানা পোঁতা হয়ে গেছে, আর এগুলো জল দেওয়া হচ্ছে, ভাই দাঁড়িয়ে আছে ড্যামে করে জল নিয়ে দেওয়া হবে, মা দিচ্ছে জল, দেখতে পাচ্ছ। এগুলো সব জল দেওয়া হয়ে গেছে। তাহলে ফাইনালি সব জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব। দেখে নিন কতটা জায়গায় জল দিয়েছি, এ মাথা থেকে ও মাথা জলগুলো দেওয়া হয়ে গেছে। মা ভাই ওই দাঁড়িয়ে আছে। এবার যাব বাড়ির দিকে যাব। জল সব কটা ভাড়ি দিয়ে দেওয়া হয়ে গেছে। এই চলে এসেছি গাড়ি রাস্তার উপরে, গাড়িটা দাঁড়িয়ে আছে। ওদিকে আমাদের গাং আছে, ছোট নদী একটা, ওখানে লোক পিকনিক করতে আসে, ঘুরতে আসে, অনেক কিছু করতেই আসে, নৌকা নিয়ে আসে, কেউ ঘুরতে আসে। গাড়িটা স্টার্ট দিই, এবার বাড়ির দিকে যাব। দেখো গাইস, গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ যে ক্যামেরা ঠিকঠাক ধরেই রাখা যাচ্ছিল না, অতিরিক্ত খারাপ রাস্তাটাই। রাস্তাটা সারা হয়েছিল, সারা হলে ফের বড় বড় গাড়ি এসেছিলো, লরি, 12 চাকার লরি, 10 চাকার লরি এসেছিলো, লোড লরি এসে ফের রাস্তা ফের খারাপ হয়ে গেছে। এইটুকাই ভালো আছে রাস্তা, তাও খারাপ আছে। যাচ্ছি দেখুন। এবারে রাস্তাটা দেখুন কতটাই বাজে, দেখতে পাচ্ছেন রাস্তাটা চালাতে খুব অসুবিধা হচ্ছিল, তাও ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে গাড়িটা রেখে দেবো। এবারে ছোট্ট একটা মিনি ব্লগ ছিল তোমাদের জন্য। ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। একটু কমেন্টও করবেন কেমন হয়েছে না হয়েছে। প্রথম ব্লগ শুরু করলাম আমার চ্যানেলে, ব্লগটা প্রথম আমার লাইফে প্রথম করেছি, কেমন হয়েছে আমি নিজেও জানি না। তা বাড়ির দিকে যাওয়া যাক তাহলে। চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর রাস্তাটাও অতিরিক্ত খারাপ ছিল, সেই জন্যে একটু আস্তে আস্তে যেতে হচ্ছিলো, জোরেও যেতে পারছিলাম না। সেটা তো দেখতেই পাচ্ছেন। এখান থেকে একটু ঢালাই রাস্তা ছিল, ভালো রাস্তা। সাইডে আবার এখানে ড্যাম ফ্যাম রাখা ছিল, পোস্তা রাখা ছিল, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। তা গাইস ফাইনালি ঘরে চলে এসেছি। এবারে এখান থেকে ঢুকে গাড়িটা শুধু ঢুকিয়ে দেবো। চলে এসেছি। এই পর্যন্ত ছিল ব্লগটি।